বাংলাদেশ এমন একটা দেশ যেখানে একটা বীজ পড়লে এটা মানে একটা গাছ গজিয়ে উঠবে, এমন সুন্দর একটা দেশ বাংলাদেশে। আমার ছোটবেলার তুলনায় এখন আমাদের প্রাকৃতিক সম্পদ অনেক কমে যাচ্ছে। আমি কোনোদিন ঢাকায় শিফট করব না, কারণ এখানে থাকার মতো পরিবেশ নাই, মানে কোনো প্রকৃতি পাওয়া যায় না। জ্যাকব থমাস একজন সুইডিশ আমেরিকান, তবে বাংলাদেশের সবুজ প্রকৃতির প্রেমে পড়ে ঘুরে বেড়ান বন জঙ্গল, পার্ক, এভিনিউ, গ্রাম থেকে নগর, খুঁজে ফেরেন পরিচিত অপরিচিত সব গাছ। ছয় বছরের অক্লান্ত পরিশ্রমে প্ল্যান্টস অব বাংলাদেশ নামে বই লিখেছেন জ্যাকব, যেখানে আছে বাংলাদেশের 4000 গাছের নাম ও ছবি। বই পড়ে জানা অজানা সব উদ্ভিদের সাথে পরিচিত হতে পারবেন সবাই। আবার উদ্ভিদ নিয়ে যারা গবেষণা করেন তাদের জন্য সহায়ক হবে বইটি। জনগণ যদি গাছের নাম এক একটা জানে, তাহলে এটা সংরক্ষণ করার একটা স্বাভাবিক একটা আগ্রহ জন্মাবে। পাখি শিখতে গিয়ে অনেক গাইড বুক আছে, ফিল্ড গাইড আছে, এগুলো আমি একটাও পাইনি গাছের জন্য। মানে যেটা খুঁজছিলাম সেটা পাইনি বলে আমি চিন্তা করলাম যে তাহলে যেটা আমি চেয়েছিলাম সেটা আমি নিজেই লিখি। ৩৫ বছর ধরে বাংলাদেশে আছেন জ্যাকব। বাবা মা সুইডিশ আমেরিকান, কাজ করেন বেসরকারি উন্নয়ন সংস্থায়। তাদের কাজের সুবাদে ১৯৮২ সাল থেকে বাংলাদেশে বসবাস জ্যাকবের। ছোটবেলা থেকেই ঈশ্বরদী, কুষ্টিয়া, খুলনায় ঘুরে বেড়িয়েছেন। পড়াশোনা শেষ করে এখন ডিজিটাল বাংলা বর্ণলিপি ফন্ট নিয়ে কাজ করছেন। তবে চালসের ক্লান্তি ছুঁতে পারেনি জ্যাকবকে। তাই সুযোগ পেলেই ছুটে যান সবুজ বনানীর কাছে, সমতল কিংবা সুন্দরবনের জঙ্গল বা পাহাড়ের ঝিরি ঝর্ণায় খুঁজে বেড়ান উদ্ভিদের আবাস। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে একটা বীজ পড়লে এটা মানে একটা গাছ গজিয়ে উঠবে। আমার ছোটবেলার তুলনায় এখন আমাদের প্রাকৃতিক সম্পদ অনেক কমে যাচ্ছে। ব্যবসার কারণে বা জনবসতির হার বেড়ে যাওয়ার কারণে এইগুলো কমে যাচ্ছে। এটা আমার একটু দুঃখ লাগে। স্যাটেলাইট ম্যাপসে দেখলাম অনেক ডার্ক সবুজ সুন্দর জঙ্গল, সব শেষ। তো আমি আশা করছি যে এটা মানে এই টেন্ডেন্সি আর মানে যেন আমাদের যে প্রাকৃতিক সম্পদ যেন বাঁচানো হয়। দীর্ঘ সময় বাংলাদেশে থাকায় বাংলা ভাষাও বেশ ভালোই রপ্ত করেছেন জ্যাকব। বাংলা বলতে, লিখতে ও পড়তে পারেন। শিখেছেন বাংলা গানও। আমার নাগরিকত্ব সুইডেন এবং আমেরিকা। রবীন্দ্রনাথের বিভিন্ন গল্প, তারপরে হুমায়ুন আহমেদ, এটা পপুলার সাহিত্য, এগুলো তো বিভিন্ন কিছু পড়েছি। তারপরে বাংলা গানও আমার খুব সুন্দর লাগে। বিভিন্ন গান নিয়েও কিছু লেখালেখি করেছি, আবার গবেষণা করি, কিছু বাদ্যযন্ত্র বাজাই। বাংলা গান এমনি গাইতে পারেন? হ্যাঁ, গাইতে পারবো। এখানে গাইবো না, কিন্তু এমনি বাজান কি, মিউজিক বাজান? দোতারা বাজাই, হারমোনিয়াম বাজাতে পারি, আর গিটার তো এটা আন্তর্জাতিক। বর্তমানে জ্যাকব কাজ করছেন বাংলাদেশের পাখি নিয়ে। শিশুদের খেলার ছলে 50 জোড়া পাখির ছবি ও নামের সাথে পরিচিত করাতে নতুন বই লিখেছেন তিনি, যা প্রকাশ হবে শিগগিরই। আমি তো ফাইন আর্টসে পড়াশোনা করেছি এবং পেইন্টিং আগে অনেক করতাম। এবার আমি একটা প্রায় 5 মাস আগে থেকে প্রতি সপ্তাহে 2-1টা পাখির পেইন্টিং করেছি। এখন প্রায় 55 পেইন্টিং আছে। জোড়ায় জোড়ায় বিভিন্ন পাখি, মেল ফিমেল, কার্ডে বিভিন্ন ছবি থাকতে পারে। এগুলোতে পাখি আছে যাতে তারা পাখির নাম চিনতে পারে, শিখতে পারে। ভিনদেশি হলেও জ্যাকব থমাসের স্বপ্ন বাংলাদেশ যেন জলবায়ু পরিবর্তনের সব ঝুঁকি থেকে মুক্ত থাকে, আর এটি নিশ্চিতে নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।